স্প্রিং 2025-এর 5টা মাস্ট ওয়াচ অ্যানিমে, যে অ্যানিমেগুলো তোমরা না দেখলে অনেক কিছু মিস করবে। আর আমিও এই অ্যানিমেগুলো পার্সোনালি দেখছি। এখন এই অ্যানিমেগুলো নিয়ে বেশি কথা না হলেও পরে এই অ্যানিমেগুলো অনেক পপুলার হবে, আমি শিওর। আর তোমরা যদি ভালো কিছু অ্যানিমে দেখতে চাও তাহলে এই 5টি অ্যানিমে তোমরা দেখতে পারো। 2025-এ চায়না ঘুম থেকে উঠে পড়েছে 2টা ব্যাঙ্গার অ্যানিমে দিয়া। এই জন্য 5 নম্বরে থাকছে একটা চাইনিজ অ্যানিমে, সুপার কিউব। চাইনিজ অ্যানিমে এইভাবে অ্যানিমেশনে ফাটাবে কে ভেবেছিল। অ্যানিমেটার গল্প শুরু হয় মেন ক্যারেক্টারকে বুলি করা নিয়ে, তাও আবার তার গার্লফ্রেন্ডের সামনে। এই হাতাহাতিতেই আমাদের মেন ক্যারেক্টার পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর একটা কিউব খুঁজে পায়। কিউবটা পাওয়ার পর তার ভিতরে সুপার পাওয়ার চলে আসে। এরপর মেন ক্যারেক্টারের গার্লফ্রেন্ডের পিছনে কিছু মিস্টিরিয়াস মানুষ লেগে থাকে, আর সেই মানুষগুলো থেকেই তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে আমাদের মেন ক্যারেক্টার। কিন্তু এই মানুষগুলো তার গার্লফ্রেন্ডের পিছনে কেন লেগে আছে এইটা এখনো মিস্ট্রি। আর ভাইরে ভাই, এই অ্যানিমেটার অ্যাকশন 1 থেকে 6 এপিসোড পর্যন্ত হালকা পাতলা অ্যাকশন দেখায়, বাট 7 এপিসোড আসার পর অ্যাকশন প্রায় নেক্সট লেভেলে চলে যায়। আর তোমাদের যদি সোলো লেভেলিং ভালো লেগে থাকে তাহলে এই অ্যানিমেটাও ভালো লাগবে তোমাদের কাছে। আর আমি বলবো সোলো লেভেলিং থেকেও বেটার এই অ্যানিমেটা। এরপরের অ্যানিমেটা তোমরা যদি ক্লাসিক মাস্টারপিস কাউবয় বিবব দেখে থাকো, তার ক্রিয়েটর শিনিচিরো ওয়াতানাবে বানিয়েছে। নাম হচ্ছে লেজারাস। স্টোরি 1952 সালে ডক্টর স্কিনার হাকুনা নামে একটা ওষুধ তৈরি করে, যেই ওষুধটা খাওয়ার পর মানুষের কোনো ব্যথা লাগবে না আর রোগ হবে না। কিন্তু 3 বছর পর ডক্টর স্কিনার হঠাৎ একদিন গায়েব হয়ে যায় আর ফিরে এসে একটা শকিং জিনিস রিভিল করে। যারা হাকুনা ওষুধ খেয়েছে তারা আর 3 বছরের মধ্যে মারা যাবে। আর এইটা থামানোর জন্যই একটা টিম বানানো হয়, যেই টিমটার নাম হচ্ছে লেজারাস। এখন প্রশ্ন হচ্ছে এই টিমটা ডক্টরকে ধরতে পারবে কিনা, আর ধরলেও ডক্টরের কাছে কোনো অ্যান্টিডোট আছে কিনা। স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, তোমরা চাইলে এই অ্যানিমেটাকে একটা ট্রাই দিতে পারো। আর যদি অ্যানিমেশন নিয়ে কথা বলি, অ্যানিমেশন নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, কারণ এই অ্যানিমেটা অ্যানিমেট করেছে মাপা স্টুডিও। এখন যেই অ্যানিমেটা নিয়ে কথা বলবো সেই অ্যানিমেটার প্রথম এপিসোডই 50 মিনিটের। আর প্রথম এপিসোড দেখার পরই তোমরা বলবে এই অ্যানিমেটা কোথায় লুকিয়েছিল। অ্যানিমেটার নাম হলো সর্ড অফ দ্য ডিমন হান্টার। স্টোরিটা টেক প্লেস করে এডো জাপানিজ পিরিয়ডে, যেখানে জিন্তা ও তার বোন পালিয়ে একটা গ্রামে আসে, আর একটা ফ্যামিলি জিন্তা ও তার বোনকে অ্যাডপ্ট করে আর জিন্তাকে ট্রেনিং করায়। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ স্পয়লার হয়ে যাবে, কিন্তু এটা মনে রেখো এই অ্যানিমেটার প্লট টুইস্ট দেখার পর তোমাদের মাথা ঘুরে যাবে। অ্যানিমেটার ওয়ার্ল্ড বিল্ডিং থেকে শুরু করে অ্যানিমেশন, সাউন্ড ডিজাইন পুরাই অস্থির। এত অ্যাকশন ফ্যান্টাসি অ্যানিমে দেখার পর তোমরা যদি কিছু কমেডি, ম্যাজিক্যাল, রোমান্টিক অ্যানিমে দেখতে চাও তাহলে এর পরের অ্যানিমেটা শুধু তোমাদেরই জন্য। নাম উইচ ওয়াচ। どんな風に成長してるかな。なんだ。সো অ্যানিমেটার নামটা শুনে তো বুঝেই গেছো এখানে একটা উইচ থাকবে, যেই উইচটার ম্যাজিক ইউজলেস লাইক আকুয়া। স্টোরিটা ফলো করে নিকো আকাতসুকিকে, যে একজন উইচ। সে মাত্রই তার ম্যাজিক্যাল ট্রেনিং শেষ করেছে, কিন্তু নিকোর মা একটা প্রফেসি দেখে, যেই প্রফেসিটাই নিকোর 1 বছরের মধ্যে কিছু হয়ে যাবে। আর এই সব কিছু থেকে প্রোটেক্ট করতে তার ছোটবেলার বন্ধুকে তার ফ্যামিলিয়ার বানায়, কারণ সে একজন ওগার। আর আমাদের লেডির এখানে তলে তলে ক্রাশ আছে ওর প্রতি। তোমরা চাইলে অ্যানিমেটা দেখতে পারো, কারণ অ্যানিমেটাতে অনেক কমেডি আছে আর এর ওপেনিং সংটা অনেক ভালো ছিল। এরপরের অ্যানিমেটা হলো মেড ইন চায়না। অ্যানিমেটার নাম হলো টু বি হিরো এক্স, আর এটাই আমাদের লিস্টের নাম্বার 1 অ্যানিমে। লিংলি অনেক হতাশ, কারণ সে মাত্র তার জব হারিয়েছে। হি ইজ অ্যাংরি, স্যাড, ডিপ্রেসড। বাদ দাও, আমার তো মনে হচ্ছে এখান থেকে লাভ দিবে। ও একটা সুপার হিরো, মনে হচ্ছে ওকে বাঁচাতে আসছে। Nice. What are you doing? What the f? যাই হোক, এই দুনিয়ায় মানুষ যাকে বেশি ট্রাস্ট করে তার কাছে অটোমেটিক সুপার পাওয়ার চলে আসে। যদি তোমার ফলোয়াররা ভাবে তুমি উড়তে পারবে তাহলে তুমি সুপারম্যানের মতন উড়তে পারবে। যদি ভাবে তুমি দাঁড়িয়ে থাকবে তাহলে তুমি দাঁড়িয়ে থাকবে। আর যদি ভাবে তুমি হাঁকতে পারবে না তাহলে তুমি হাঁকতে পারবে না। কিন্তু হাগা মানুষের জন্য জরুরি, এই জন্য এখানে এসে হাঁকবা। আর টু বি হিরো এক্সে একটা না, 2টা না, 10-10টা মেন ক্যারেক্টার। আর অ্যানিমেশনের কথা কী বলবো, যত তারিফ করা যায় ততই কম। যেইভাবে 3D অ্যানিমেশন থেকে 2D অ্যানিমেশনে সুইচ করে দেখে আলাদাই একটা মজা লাগে। এই প্রথম কোনো অ্যানিমেতে 3D অ্যানিমেশন আমার কাছে ভালো লেগেছে। আর আমার কাছে এটা মনে হয় চাইনিজ অ্যানিমেতে অ্যাকশন কোরিওগ্রাফি সব থেকে বেস্ট হয়। আর তোমরা যদি লিঙ্ক ক্লিক অ্যানিমেটা দেখে থাকো, লিঙ্ক ক্লিকের ডিরেক্টর এই অ্যানিমেটা ডিরেক্ট করেছে। আর 2টা অ্যানিমেই পুরাই মাস্টারপিস। আমি তোমাদের স্পয়লার দিতে চাই না, এই জন্য স্টোরি একটু কম বললাম।
তোমরা গিয়ে অ্যানিমেটা দেখো, তারপর আমাকে জানাও কীরকম লেগেছে তোমাদের কাছে। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে এই 5টা অ্যানিমের বিষয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। বাই।